যে আমার নমস্কার। একটা মন যখন জানতে পারে অন্য একটি মনের কথা, একটা প্রাণ যখন শুনতে পারে অন্য একটি প্রাণের স্পন্দন, ঠিক তখনই দুটি মন প্রাণ এক হয়ে যায়, গেয়ে ওঠে দাম্পত্যের জয়গান। যে গান জানে আমাদের গল্প, ভালোবাসার গল্প। দেখি আজ কারা আসছেন দাম্পত্যের গল্প শোনাতে। চারজন দম্পতি, প্রথমে কৌস্তব, সুদীপ্তা, তারপরে আছেন অমিতাভ বাবু এবং শ্রাবণীদি, এদিকে অনিরুদ্ধ, কিঙ্কিনি, বিজন বাবু এবং সুমনা। অমিতাভ বাবু এবার টোপরটা খুলে রাখতে পারেন। তোমাদের চারজনকে নিয়ে শুরু করবো আজকে আমাদের প্রথম রাউন্ড, শুভ দৃষ্টি রাউন্ড। কি রাউন্ড? শুভ দৃষ্টি। শুভদৃষ্টি রাউন্ডে আপনাদের একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং 6টা প্রশ্নের উত্তর দিতে হবে একেবারে মন থেকে। তার জন্য আপনাদের কাছে থাকবে 10 পয়েন্ট করে, মানে 6টা সঠিক উত্তর দিতে পারলে আপনারা পাবেন 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু আমরা যেটা দেখব যে সেই উত্তর দেওয়ার সময় কে কতবার চোখের পাতা ফেলেছে। যতবার চোখের পাতা পড়বে প্রতি চোখের পাতা আমরা কাটবো 1 পয়েন্ট করে। তার মানে আসলে খেলাটার মজা হচ্ছে যে উত্তর দেওয়ার সময় দেখতে হবে যত কম চোখের পাতা না ফেলে উত্তরগুলো দেওয়া যায়। তাহলে আমরা শুরু করবো কার থেকে? কৌস্তব, সুদীপ্তা। নিউলি ওয়েড? 2 বছর 3 মাস হলো। নিউলি বলা যায়। লাভ ম্যারেজ? না, একদমই নয়, একদমই নয়, পুরোপুরি অ্যারেঞ্জড। অ্যারেঞ্জ হওয়ার পরে একে অপরকে চিনেছো? হ্যাঁ, বলতে পারেন। তাও মোটামুটি যে আগে একবারও যে একটু যে চিনিনি তা না, কিছুটা সময় আমরা পেয়েছিলাম। কারণ আসলে আমাদের ওই ওর বাড়ি থেকে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কাগজে, তো সেই বিজ্ঞাপন দেখে আমার বাড়ি থেকে ফোন করা হয়। কিন্তু এমনই মুশকিল যে আগস্ট মাসের মাঝামাঝি হওয়াতে পরেই ভাদ্র মাসটা পড়ে যায়, মানে একদম তখন কথাবার্তা স্টপ হয়ে যায়। কথাবার্তা পুরো স্টপ হয়ে যায় এবং কথাবার্তা স্টপ হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছিল সেটা হচ্ছে আমার ভেতরে খুব ইনসিকিউরিটি কাজ করছিল যে কি হলো রে বাবা, কথাবার্তা বন্ধ হয়ে গেলে এটা কি বাজে লক্ষণ কোনো? তো তারপর বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে খুঁজে পাওয়া, তারপর ফোন করা এবং বাড়িতে না জানিয়েই ফোন করা, এবং ভাদ্র মাসের মধ্যেই আমরা দেখা করতে যাই সেটাও বাড়িতে জানাইনি। তার মধ্যে ওর ডিসলাইকিং লাইকিং সবই জেনেছিলাম ফোনে কথাবার্তা বলাকালীন। তো বলেছিল যে ওর একদমই মোটা ছেলে পছন্দ না। তো সেইটা শুনে আমি একটুখানি খুব টেনশনে পড়ে গেছিলাম, কেননা আমার খুব বড় নিন্দুক আমাকে রোগা বলবে না। তো আমি অগত্যা কি করব, তো গিয়ে একটা উইকডেজে প্রচণ্ড বৃষ্টি, শপিং মলে গিয়ে বসেছি। তো ভয় পেয়েছি যদি দূর থেকে আমাকে দেখে চলে যায়। তো সেই জন্য আমি একটা কফি শপের পিলারের পেছনে গিয়ে বসছিলাম যে ফোন করবে একটা, আমার সামনে তো এসে দাঁড়াবে, একেবারে দূর থেকে চলে যাবে। আমি ওখানে গিয়েছি এবং ওর শিডিউল টাইমে মোটামুটি হাফ অ্যান আওয়ার আগে পৌঁছে গেছে, এবং যেটা মানে সেটাই ফার্স্ট এবং সেটাই লাস্ট, এখন অব্দি আর সবসময় লেট। তার কতদিন পরে বিয়ে হলো? তার বিয়ে হয়েছে ধরুন প্রায় আমার সেটা হবে অগস্ট সেপ্টেম্বর, আমাদের বিয়ে হয়েছে মার্চে। বেশ কয়েকটা মাস। হ্যাঁ, বেশ কয়েকটা মাস আমরা পেয়েছিলাম। আর বিয়েটা কিরকম হলো? বিয়েটা অদ্ভুতভাবে হয়েছে। আমার গোধূলি লগ্ন ছিল, গোধূলি লগ্ন, তো 5:30 নাগাদ ছিল। তো আমি ওই কাঠফাটা রোদ্দুরেই মার্চ মাসে বেরিয়ে পড়েছিলাম 3:30-র সময় বিয়ে করতে, এবং যথারীতি তাড়াতাড়ি পৌঁছেছি। বিয়ের ওখানে পৌঁছে গিয়ে দেখি যে বউ তখনও আসেনি। মানে আমি নেই, আমি তখন পার্লারে। আমার টেনশন, আমি আবার টেন্স যে কোথায় গেল, আদৌ আসবে তো?
এইবার বসে আছি, এই প্রথমবার আমার চিড়িয়াখানার মতন একটা অ্যাটিটিউড হয়েছিল। আমি বসে আছি, লোকে আমাকে দূর থেকে দেখছে, হাসছে, চলে যাচ্ছে। এবং যে হাসির তাৎপর্য তখন বলবো না, তখন তো টেনশনের মাইন্ড, তো সবই নেগেটিভ মাথা আসছে। এ হাসছে কেন, ভাবছে বসে থাকো, আসবে না। ভেরি গুড, প্লিজ এসো দুজনে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। সংসারে সুদীপ্তা কোন সাবজেক্টের টিচার? প্রেমের। কৌস্তব বাবুকে বিয়ে করতে গিয়ে প্রথম কি গান মাথায় আসে? নান্টু ঘটকের কথা শুই না। বউ তো উকিল, আপনি তবে কি? আসামি। সুদীপ্তা আর কৌস্তব একসঙ্গে কি খেতে চায়? বানানা স্প্লিট। এর মধ্যে সুদীপ্তাকে কোন বিশেষণটি দেবেন? শ্রীমতী ভয়ঙ্করী না লজ্জাবতী? এই দুটো কোনোটাই না, আমি ওকে বলবো ব্যায়াম বীরাঙ্গনা। ও, কৌস্তব কি নিয়ে তোমাকে খুব বিরক্ত করে? না, সেটা এখন বলা যাবে না। ওকে, ফিনিশ। খুব সুন্দর উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? সুদীপ্তা, তুমি ব্লিঙ্ক করেছো অনেকবার এবং তোমার চোখে যেহেতু জল এসে গেছিল, কিন্তু তুমি চোখের পাতা ফেলেছো মাত্র একবার, এবং কৌস্তব তুমি একবারও চোখের পাতা ফেলোনি। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। তোমাদের 1 পয়েন্ট কাটা গেল, তার মানে এই রাউন্ডে তোমরা পেলে 59 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। অমিতাভ বাবু এবং শ্রাবণীদি, কত বছর হয়েছে বিয়ে? 26 বছর। কিভাবে আপনাদের আলাপ হলো প্রথমে? আমাদের আলাপ হয়নি, আমরা একদম শুভ দৃষ্টিতে দেখেছি দুজন দুজনকে। শুভ দৃষ্টির সময় আপনারা একে অপরকে দেখেছেন? একদম। আরে বাহ, এটাকে বলা যেতে পারে যে রেঙ্গুন কানেকশন বা বার্মা কানেকশন। কেমন? কারণ হচ্ছে আমরা কেউ কারুরকে দেখিনি, একটা বিয়েতে ইনসিডেন্টলি আমার মা বাবা ওরা গিয়েছিল আর ওদেরও মা বাবা ওখানে গিয়েছিল। সেখান থেকেই মানে আলাপ পরিচয়, মানে মেয়ের বিয়ের সম্বন্ধ। আর আমি গুয়াহাটিতে থাকতাম, তো আমি দেখলাম যে একদিন মা বলছে যে তোর বিয়ে, আমি বললাম ঠিক আছে দেখো তোমরা এরকম ভাবে। একদিন দেখলাম দাদা চলে আসলো বিয়ের কার্ড নিয়ে, যে তোর বিয়ে ঠিক হয়ে গেছে, With photo। প্লাস ছবি নিয়ে, ফটোগ্রাফ নিয়ে, বলে এই হচ্ছে মেয়ে। তো ফোন করে বলছে যে কি করবি, আমি বলছি আর কি করবো, লাস্ট এখন তো আর কিছু করা যাবে না, অপছন্দ হলেও করতে হবে, পছন্দ হলেও করতে হবে, যখন তোমরা ঠিক করে নিয়েছো। এই হচ্ছে মেন ব্যাপার। গুড। আপনাদের এই 26 বছর কেরম, মানে 26টা বছর কেরম কাটছে, মানে কেরম লাগছে? ভীষণ ভালো। 50 বছরের জন্য ওয়েট করছি। আপনাদের বিয়ের দিনটা কেমন ছিল? 25শে বৈশাখ, ভীষণ গরম, মানে সাংঘাতিক গরম। হানিমুনে কোথায় গেছিলেন? মায়াপুর, মায়াপুর ইসকন। ইসকন টেম্পল। ওকে, টেম্পলে গেছিলেন। কিন্তু আমার ভালো লাগেনি, ওর হয়তো ভালো লেগেছে কিন্তু আমার ভালো লাগে। মানে কথায় বলে না হরিনাম করলে মানে মুক্তি লাভ করা যায়, আমি বলছি হানিমুন করতে সেটা হচ্ছে বেস্ট জায়গা, মানে মোক্ষ পাওয়া যাবে আর কি। আমাকে বললো আমার ছুটি নেই, তাই সবাই যেখানে যায় সেখানে আমরা যাচ্ছি না, আমরা একটা অন্য জায়গায়, অন্য স্বাদের জায়গায় যাচ্ছি বলে আমাকে মায়াপুর নিয়ে গেছিল। আপনি কি করেন অমিতাভ বাবু? আই এম ইন আ বিজনেস। আচ্ছা, এই 26 বছর আগে যখন আপনারা বিয়ে করেছিলেন, শ্রাবণীদি যখন নতুন এই সংসারে প্রবেশ করলেন, তখন শাশুড়ি মার সঙ্গে আপনার সম্পর্ক কেমন ছিল? ভীষণ ভালো ছিলেন উনি। আমাদের মানে রান্নাঘরে তো ঢুকতেই দিতেন না, আমি রান্না বান্না কোনোদিন করিনি, খুব ভালো ছিলেন। আপনি প্রথম কি রান্না করে খাইয়েছিলেন? আমি গুয়াহাটিতে গেছিলাম যখন মিসেসকে নিয়ে গেছিলাম, তো তখন তো বন্ধুদের বাড়িতে, রেস্টুরেন্টে, এদিক ওদিকে সব জায়গায় খাওয়াতাম আর কি, এরকম ভাবে রান্না করতো না। একদিন বলে তোমাকে রান্না করে খাওয়াবো, আমি যে ঠিক আছে করো। ইউ ওয়ন্ট বিলিভ আর কি, কেউ বোধহয় খায়নি, এটা ইটস আ নিউ রেসিপি, আই বিলিভ ইন দ্য ওয়ার্ল্ড আর কি। শুটকির ঝোল উইথ ঝিঙে, কাঁঠালের বিচি। আমি বললাম এটা কি, দেখছি যে ভাসছে এরকম করে, মানে শুকনো মাছ এরকম করে ভাসছে। শুটকির ঝোল, শুটকির ঝোল উইথ কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি। দারুণ, চলে আসুন অমিতাভ বাবু এবং শ্রাবণীদি, চলে আসুন। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভ দৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। আপনি অমিতাভ হলে বউ কোন নায়িকা? জয়া। অমিতাভ বাবু বেশি ঘুম কাতুরে না বকবক বেশি বকবক করে? করেন।
আপনার কোন কথায় আপনার বউ রেগে যায়? টাকা চাইলে। অমিতাভ বাবুর কোন অভ্যেস চেষ্টা করে বদলাতে পারেননি? শুন চাচা, শ্রাবণীকে ভালোবেসে কি নামে ডাকবেন? সুন্দরী। বিবাহিত জীবনে 25 বছর পর মূল মন্ত্র কি? তুমি যে আমার। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো খেলেছেন এবং প্রত্যেকটা উত্তর আপনারা একেবারে মন থেকে দিয়েছেন, তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু শ্রাবণীদি কতবার ফেলেছেন? অমিতাভ দুবার ফেলেছেন। শ্রাবণীদি ফেলেছেন চোখের পাতা মাত্র দুবার, কিন্তু অমিতাভ বাবু এখনো 26 বছর পরে চোখের পাতা না ফেলে আপনার দিকে তাকিয়েছিল এবং তার জন্য মাত্র 2 পয়েন্ট কাটা গেল। আপনারা পেলেন 58 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। অনিরুদ্ধ এবং কিঙ্কিনি, কোত্থেকে আসছো তোমরা? আসানসোল থেকে। কি করো তুমি অনিরুদ্ধ? আমি ব্যবসা করি, কিসের? অপটিক্যাল গুডস। ও, আর কিঙ্কিনি হাউসওয়াইফ? হাউসওয়াইফ কাম আমার পার্টনার, বিজনেস পার্টনার। বাহ, আর কি চাই? একে অপরকে আগে থেকে চিনতে? হ্যাঁ, চিনতাম। চিনতে কোথায় পরিচয়? ও, স্কুল লাইফে একসাথে এক স্কুল? হ্যাঁ, না, এক স্কুল মানে আমি গার্লসে পড়েছি, তো 11-12। আসানসোলেই? হ্যাঁ, আসানসোলে। আচ্ছা, দুজনেই আসানসোল থেকে। আচ্ছা, তাহলে একদম বন্ধু? একদম বন্ধু। বন্ধু থেকে হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ। কে কাকে প্রপোজ করলে, জানিটা ও কিভাবে আমাকে হলো? আগে। কারণ একই ক্লাস মানে তো একদম বন্ধু। হ্যাঁ, তো সেখান মানে থেকে ও খুব কিভাবে? চুপচাপ ছিল আগে। তো যে মানুষটা এত চুপচাপ, সে মানুষের প্রপোজ করলো কি করে? কতদিন হলো বিয়ে হয়েছে? 2.5 বছর। কিরম কাটছে দুজনের 2.5 বছর? ভালোই। খুব ভালো। ঝগড়াঝাটি তো থাকেই। যাকে গিয়ে এত কষ্ট করে প্রপোজ করলে সে কিরকম অ্যাজ আ ওয়াইফ? ঠিক আছে, তোমার মন জয় করে নিয়েছে? অনেকটাই। এরকম ভাবে কেন বলতে হচ্ছে অনেকটাই? সেটাও 5 সেকেন্ড পজ নেওয়ার পরে কি ভাবলে আর তারপরে বললে অনেকটাই? মানে ঘরে গিয়ে ঝাড় খেতে হবে সেই ভয়ে। রিওয়াইন্ডে তোমার ফ্ল্যাশে কি কি এলো একটু শুনি, যেটা ভেবে তুমি এই কথাটা বললে। তুমি কি কি চেয়েছিলে আর কি কি পাওনি? অনেকটাই পেয়েছি, আগামী দিনে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবো, অ্যাকচুয়ালি জাজমেন্ট করতে পারবো নিজেকে। কোথাও গেলে না খুব টেনশন হয় আমার, তো আমি খুব ফোন করি। সেইটার জন্যই হয়তো ভাবলো একটু। ও একটু ভাবলে, এবার ওইটা নিয়ে আমাদের মধ্যে একটা হয় ঝামেলা, কেন ফোন করছে এতবার, কাজেই তো বেরিয়েছি, আর আমার টেনশন হয়, আমি ফোন করে দিই। কিঙ্কিনিকে তুমি প্রপোজ করলে সেটা শুনলাম, যখন বাবা মাকে বললে তো তুমি এত লাজুক মানুষ, কম কথা বলো, বাবা মাকে কিভাবে বললে? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি একটু রেস্ট্রিক্টেড, মানে আমার মেয়ে বন্ধু আছে এটাও ঘরে কোনোদিন আমি জানাইনি, স্টুডেন্ট লাইফেও মানে এতটাই রেস্ট্রিক্টেড। সেই ছেলে লাভ ম্যারেজ হ্যাঁ, করছে? সেই, আর আমি প্রথম আমার ফ্যামিলিতে যে লাভ ম্যারেজের দিকে এগোবে। সর্বনাশ। গার্জেন জানাতে তো হবে, চিঠি লিখে মায়ের হাতে রাত্রিবেলায় পাঠিয়ে। লিখে মাকে দিয়েছো? হ্যাঁ, হ্যাঁ। আগের দিন রাত্রিবেলায় চিঠি লিখেছে মাকে জানানোর আগে। আর নেক্সট দিন আমার বেরোনোর ছিল দিল্লি। ও দিল্লিতে সেমিনার ছিল, আগের দিন চিঠি লিখছে, রাত্রিবেলায় কি লিখবে সেটাও বুঝতে পারছে না, সেটাও আমাকে ফোনে প্রম্পট করে দিতে হয়েছে যে এই লেখো, তারপর সেগুলো লিখেছে। ভাই স্টেশনে ছাড়তে গেছে, ভাইয়ের হাতে দিয়েছে, বলছে এটা ঘরে গিয়ে মাকে দিবি। তারপরে মানে মাকে দিয়েছে, এবার মা তখন পড়ে তো এবার সবাই টেনশন করবে, ওর স্বভাবটাই অমনি, মানে টেনশন দাও মানুষকে, পালিয়ে যাও এবার ওখান থেকে। হট করে আমাদের বিয়েটাও ঠিক হয়েছে হঠাৎ, একদিন রাত্রিবেলা 11টার সময় ওর মা ফোন করেছে, দিয়ে বলছে যে 3 তারিখ ফাঁকা পাওয়া যাচ্ছে মাঘ মাসে, তাছাড়া অন্য দিন ফাঁকা নেই, ম্যারেজ হল। আমার মা বলছে ঠিক আছে ওই দিনটাই করে দিন, ফিক্সড। খুব ভালো। এসো এসো অনিরুদ্ধ কিঙ্কিনি। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। তুমি যদি ফুচকা হও তবে তোমার বউ কি? চুরমুর। অনিরুদ্ধ তোমার কোন গুণের জন্য গর্ব করে? বেগুন খেতে ভালোবাসি। কিঙ্কিনি রূপবতী না গুণবতী? ঝগড়াই গুণবতী। অনিরুদ্ধ বেশি চালাক না হ্যান্ডসাম? ক্যাবলা কিন্তু হ্যান্ডসাম। সংসারে কোন কাজে কিঙ্কিনিকে 10-এ 0 পাবে? গোছানোর ব্যাপারে। আচ্ছা, অনিরুদ্ধ প্রেম কেমন, কাল বৈশাখী না জোয়ার ভাটা? জোয়ার ভাটা। ভেরি গুড। তুমি ক্যাবলা। ওর উত্তর দিয়েছো, আর সেই উত্তরগুলো দেওয়ার জন্য তোমরা পেলে 60 পয়েন্ট, 60 পয়েন্ট। কিন্তু আমি একটা যেটা কথা বলছি, অনিরুদ্ধ তো চোখ দেখা যায় না, ও তো পুরোটাই বন্ধ ছিল। কিঙ্কিনি তোমার, মানে আমি তো পুরোটাই দেখলাম, ও চোখটা এই এখন দেখো বন্ধ। তুমি বরকে ক্যাবলা কেন বললে? ওই যে ওই ক্যাবলামিগুলো আবার
দিকে তাকালে কি ক্ষতি হয়? কিঙ্কিনি ফেলেছে চোখের পাতা মাত্র দুবার এবং অনিরুদ্ধ ফেলেছে মাত্র একবার। সো তোমাদের 3 পয়েন্ট কাটা গেল এবং তোমরা পেলে এই রাউন্ডে 57 পয়েন্ট। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। সুমনা এবং বিজনবাবু, কত বছর হয়েছে বিয়ে? 8 বছর। 8 বছর হয়ে গেছে। তো কি এমনি প্রেম না টোটালি অ্যারেঞ্জ? পুরোটাই অ্যারেঞ্জ ম্যারেজ। কিভাবে হয়েছিল অ্যারেঞ্জটা? মানে ওদের বাড়ি হচ্ছে খড়গপুর, আমার দিদির বিয়ে হয়েছিল ওখানে খড়গপুরে। তো সেখানে সূত্রে সম্বন্ধ যেমন আসে আর কি তেমন। তারপরে প্রথমে বাবা গিয়ে দেখে এসছে, পছন্দ হয়েছে, পরে আমাকে পাঠিয়েছে। পুজোর দিন, নবমীর দিন আমাদের পাকা কথা হয়। একদম যেভাবে অ্যারেঞ্জড হয়। তারপরে নভেম্বরে, মানে বেশি সময়ও পাইনি আমরা কথা বলার, তাও যে কদিন সময় পেয়েছি মানে তখন রাত জেগে ফোন হয়েছে, ভোরবেলা হয়তো 4টার সময় ফোন কেটেছে। কিন্তু বিয়ের পর দিয়ে মানে আমি ফোন করলে তখন বিরক্ত। ও বিয়ের পরে ফোন করলে? এখন ফোন করলে তখন ফোন শুধু না, তখন কথা বললেও যেন একটু টিভিটা দেখে পরে কথাটা শুনছি। এবার আমার কি, আমি নতুন বিয়ে হয়ে একে অন্য যার ভরসায় এসছি সেই থাকে না। ও 4 বছর আলাদা চাকরি সূত্রে বাইরে মেসে থাকতো। কিন্তু এখন তো কথা বলে, এখন তো বাড়িতেই থাকে, এখন ট্রান্সফার হয়ে বাড়িতে চলে এসেছে। কোনো কথা নেই, সব কথা শেষ। সব কথা শেষ? সব কথা 8 বছরে? এখন শুধু টিভি কথা বলে। 26 বছর বসে আছে সামনে। আচ্ছা অমিতাভ বাবু, কিছু বলবেন না আপনি এদেরকে? 8 বছরে কি বলছেন শুনুন। একটু ইন্সপায়ার্ড হন আমাদের দেখে। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, চলে এসো, চলে এসো। তুমি যে আমার, ওগো তুমি যে আমার। শুভদৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। বিয়ের পর কার হাসি কমেছে? আমার। তোমার বরের ইউনিকনেসটা কি? অনেস্টি। বউ সংসারের কোন বিষয়ে ফেল করবে বলে মনে হয়? সাশ্রয়। বিজন কোথায় গেলে আর ফিরতে চায় না? বাথরুম। কার জন্য ঘরে কাক চিল বসতে পারে না? আমার জন্য। বিজন সুমনা জুটিকে এক কথায় কি বলবে? এক দুজেকে নিয়ে। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো খেলেছো এবং তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কার কতবার চোখের পাতা পড়েছে? সুমনা চোখের পাতা ফেলেছে মাত্র একবার এবং বিজন চোখের পাতা একবারও ফেলেনি এবং তার জন্য তোমাদের 1 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে 59 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা। কিন্তু বিজন, বিয়ের পর তোমার হাসি কেন কমেছে? অ্যাকচুয়ালি কমেছে বললাম বটে, আমি এমনিতেই হাসি কম। চুল কি ভর্তি ছিল বিয়ের আগে? না না, এটা একদম আমার কলেজ লাইফ থেকে। এ নিয়ে ঘটনাও আছে। মানে আমি কলেজে ফার্স্ট ইয়ারে ভর্তি হতে গেছি যখন, তখন আমি ওই ফর্ম নিয়ে আছি। তো ফর্ম তো আমার তখন হাতে নেই। তো একটা মেয়ে, সেও ভর্তি হতে আসলো। কাকু ইউনিয়ন অফিসটা কোন দিকে? এই রাউন্ডের উইনার দুজন, বিজন এবং সুমনা। আর কৌস্তব, সুদীপ্তা, এসো প্লিজ। শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। 7 পাক ঘুরতে হবে, ঠিক আছে? প্রতি পাকে একটি করে প্রশ্ন, যার উত্তর এখানে পৌঁছবার পরে দেবেন, ঠিক আছে? সময় 2 মিনিট আর প্রত্যেকটি কারেক্ট আনসার 10 পয়েন্টস। প্রথমে শুরু করব কৌস্তব এবং সুদীপ্তাকে দিয়ে। তার আগে একটু কথা বলে নিই। কোনো মেমোরেবল ইনসিডেন্ট এই কয়েকদিনের মধ্যে, সব থেকে আনন্দের মুহূর্ত বা অন্য কোনো মুহূর্ত যেটা আমাদের সাথে শেয়ার করতে চাও? আমাদের হানিমুনের একটা মুহূর্ত আছে। মানে আমরা নৈনিতাল গেছিলাম, তো নৈনিতালে কাঠগোদামে নেমে আমাদের প্রথমেই চলে গেছিলাম মুক্তেশ্বরে। তো মানে তখন নৈনিতালের একদম হাইস্ট পয়েন্ট এবং সব থেকে অনেক কোল্ডেস্ট আর কি। আমি তখনও বুঝতে পারিনি নভেম্বর মাসে মুক্তেশ্বরটা কেমন হবে। প্ল্যানিংটা আমারই করা ছিল। প্রচন্ড ঠান্ডা। তো মুক্তেশ্বরে নেমে প্রথমবার বুঝেছিলাম ঠান্ডা কাকে বলে। এত ঠান্ডা কোনদিন ফিল করিনি। সেখানে সব থেকে মজার ঘটনা হচ্ছে রাত্রির বেলা।
রাত্রিবেলা খেতে যাব, তো আমাদের যিনি হোটেলের যিনি ম্যানেজার ছিলেন তিনি বললেন যে আপনাকে রেস্টুরেন্টটা নিচের দিকে আছে, তো সিঁড়ি দিয়ে নেমে যেতে হয় হোটেলের বাইরে, অন্ধকার পুরো জায়গাটা। তো উনি হাসতে হাসতে আমাকে বলে টর্চ নিয়ে যাবেন, তেন্দুয়া আছে। তো তেন্দুয়া কি? চিতাবাঘ। চিতাবাঘ আছে। দিন সাথে কাকে চিতাবাঘ ওখান থেকে বেরিয়েছে, মানে নর্মাল এত ক্যাজুয়ালি বললেন যেন রাস্তার কুকুর নর্মাল যেমন ঘুরে বেড়ায়। আমার সেই সময় একটা কথাই মাথায় এলো যে আমরা খেতে যাচ্ছি না, আমাদের খাওয়ার জন্য কেউ আসছে। হানিমুনে এইরকম একটা অভিজ্ঞতা প্রথম দিনকেই পাবো এটা এক্সপেক্ট করিনি। আরে তখন যখন তোমাকে প্রশ্নটা করেছিলাম তুমি বলেছিলে কি ব্যায়ামের বিষয় নিয়েও, হ্যাঁ কি ওকে ফিটনেস ফ্রিক? ফিটনেস ফ্রিক মানে চিন্তা করা যায় না। আচ্ছা মানে ব্যায়াম ছাড়া কিছু বোঝে না, ব্যায়াম আর ডায়েটিং। এই যে কিছুক্ষণ আগে ফলটা পেলো না, প্রচন্ড আনন্দিত। মানে একেবারে আমি যদি নর্থ পোল হই এই বিষয়ে সাউথ পোল। মানে ও হচ্ছে মানে শুধু মিষ্টি লুচি যত ভাজা ভুজি ওকে দাও খেয়ে যাবে, কিন্তু একটু মানে ওয়ার্কআউট করবে না, কিচ্ছু করবে না। মানে ও সবসময় চায় আমি যাতে সকাল দুপুর বিকেল একবার করে একটু আধ ঘন্টা 45 মিনিট ব্যায়াম করে নিল খুশি। মানে আমি তাহলে আইডল হাজবেন্ড একদম, আদারওয়াইজ নয়। খুব ভালো লেগেছে তোমাদের সঙ্গে কথা বলে। কৌস্তব এবং সুদীপ্তা চলে এসো প্লিজ। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল। কার ঝুলিতে রূপকথার গল্প আছে? ঠাকুরমার ঝুলি। চলো। प्यार हुआ इकरार हुआ है, प्यार में फिर क्यों डरता है की दिल। চলো। বাংলা গানে পাখিটার বুকে যেন কি মেরো না, ওকে গাইতে দাও। তীর। চলো। বাংলা গানে রূপের ওই কি জেলে কি হবে আমার? প্রদীপ জেলে। চলো। কাপড়ে করা হয় কোন জিনিস, কপালে পড়লে চিন্তা বোঝায়? ভাঁজ। খুব ভালো, চলো। এক ধরনের সাঁতার যা ফাঁকি দিয়ে কাজে না যাওয়া বোঝায়। ডুব। চলো। বসার কোন জিনিসের বিচারে ভোটে হার জিত হয়? বসার কোন জিনিসের বিচারে ভোটে হার জিত হয়? বসার কোন জিনিসের বিচারে? বসি আমরা না, বসি মানে এমনি নর্মাল চেয়ারে ভোটে হার জিত হয়। হার জিত ভোটে আমরা কিসের ওপরে, কি বিচারের ওপর হার জিতটা আমরা বলি? খুব সোজা, কিন্তু আমরা ওটাই বলি। এতগুলো পেলো, এতগুলো মানে আমরা তার সাথে বসার কি মানে আছে আছে, সেটাই আছে বসাটা। এবং এবার বলে দিই উত্তরটা, আসন। খুব ভালো খেলেছো তোমরা। 7টার মধ্যে 6টা সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। ভেরি ওয়েল প্লে। অমিতাভ বাবু এবং শ্রাবণীদি, অমিতাভবাবুর সঙ্গে কথা যেটুকু বললাম তাতে শ্রাবণীদি আমার সবসময় মনে হয়েছে যে অমিতাভবাবু কিন্তু বেশ মানুষটি খুব রোম্যান্টিক। সব সময় 26 বছর আগে যেরকম রোম্যান্স ছিল এখনো আছে। কিরকম রোম্যান্টিক দাদা? রোমান্টিক বলতে এমনি সবই করে, যেমন ভালোবাসে, তারপরে সিনেমা দেখতে নিয়ে যায়, ঘোরা ফেরা বেড়ানো। গান শোনায়? গান হ্যাঁ শোনায়, মাউতার গানে। আচ্ছা আচ্ছা, মাউতার গান বাজান আপনি? ইয়েস। মানে কিন্তু এই 26 বছরে রোম্যান্স এতটুকু কমেনি? না, কিছুই পাল্টায়নি। কিছুই পাল্টায়নি। আচ্ছা, জামাই ষষ্ঠীর সময় কোনো মজার ঘটনা ঘটেছিল? যা প্রথম জামাই ষষ্ঠী খুব মন খারাপ হয়ে গেছিল, চলে গেছে গুয়াহাটি। আমি জামাই ষষ্ঠীর আগের দিন চলে গেছিলাম। হ্যাঁ চলে গেছিল। তারপরে আমার শ্বশুরমশাই বলেন ঠিক আছে তোমাকে আমি দিয়ে আসবো বাড়িতে, তুমি থেকো, আমি পরে আবার গিয়ে রঞ্জু যখন আসবে তখন আবার গিয়ে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। তা গিয়েছি বাবার সঙ্গে, আমরা হাওড়ায় থাকতাম বোটানিক্যাল গার্ডেন্সের ওখানে। তা গেছি, তা বাবার মানে আমার বাবার বন্ধুরা বলেছে যে প্রথম জামাই ষষ্ঠী ঘোষদা, তা জামাই আইবো না, মানে বাঙাল ভাষায় আর কি। মানে আমি হয়তো এখন ঠিক করে বলতে পারবো না। তখন বাবা বলেছে হ্যাঁ না জামাই তো নাই, জামাই তো গুয়াহাটি চলে গেছে। তখন বন্ধুরা বলেছে আচ্ছা ঠিক আছে। তা আমাকে তো বাবা দিয়ে তারপরে যখন বিকেলবেলা মানে শ্বশুরমশাইকে আমার বাবা মানে পৌঁছে দিতে যাচ্ছে, দিয়ে যখন ফেরত আসছে তখন বাড়ি এসে বললো জানিস তো মুন, একটা খুব মজার ঘটনা ঘটেছে। যে কি হয়েছে? বলে আমার বন্ধুরা সব ধরেছে, বলেছে এই যে ঘোষদা কইলেন যে জামাই আইবো না,
তখন বাবা বলেছে কই আসে নাই তো জামাই। তখন বলছে এই তো দেখলাম জামাইরে পৌঁছায় দিয়ে আসলেন। মানে আমার শ্বশুরমশাই খুব আমার হ্যান্ডসাম, বাবা খুব ফ্যাশনেবল আর কি, সে টুপি হ্যাট পরা, কালার গেঞ্জি পরা, মানে খুব লেটেস্ট একদম আর কি, স্নিকার সব মানে ছেলেদের সঙ্গে আমার শ্বশুরমশাইয়ের কোনো মানে পার্থক্য করা যায় যে না। বয়স হয়েছে এখন মানে একদমই বোঝা যাবে এখন না। 94 ইয়ার্স ওল্ড। ও গ্রেট। মানে এখনো মানে সেই ড্রেস একদম মানে প্রচন্ড কনসার্ন অ্যাবাউট দ্য ড্রেস আর কি, একদম ফিটফাট একদম থাকবে আর কি। সুপার সুপার সুপার, থ্যাংক ইউ সো মাচ। আসুন এবার অমিতাভ বাবু এবং শ্রাবণী চলে আসুন। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলুন। জ্যান্তর আগে কোন পানীয় আসে? জল। চলুন। সুচিত্রা সেনের সিনেমার নাম অনুযায়ী কত পাকে বাঁধার কথা বলা হয়েছে? 7। বাংলা গানে আধো আলো ছায়াতে কিছু ভালোবাসাতে আজ কি ভোলাতে হবে বলো কার? মন। চলো। হিন্দি গানে তুম মিলে কি খিলে और जीने को क्या चाहिए? प्यार। একবার বলছি, तुम मिले की खिले और जीने को क्या चाहिए? এর গানটা গেয়ে নাও। পাস। দিল। আস্তানা বোঝানো কোন শব্দ অনেক মিলে জড়ো হয়ে গল্প করা বোঝায়? আর রিপিট। আস্তানা বোঝানো কোন শব্দ অনেকে মিলে জড়ো হয়ে গল্প করা বোঝায়? আস্তানা বুধ। জড়ো হয়ে গল্প করা, অনেকে মিলে যখন জড়ো হয়ে গল্প করে কি বলি আমরা ওটাকে? আস্তানা। মানে ওইটার মানেটাও আবার আস্তানা বোঝায়, কিন্তু অনেকে মিলে আমরা কি করি? আড্ডা। চলুন। জল শব্দটির পর কোন গাণিতিক চিহ্ন বসলে টিফিন করা বোঝায়? পান। না, পান নয়। জল শব্দটির পর কোন গাণিতিক চিহ্ন বসলে টিফিন করা বোঝায়? বলে দিই, সময় চলে যাবে। যোগ। জলযোগ। জলযোগ। চলুন লাস্ট এটা। খাবার সময় ব্যবহার করা হয় এমন কোন জিনিস যা বিয়ের বর বোঝায়? খাবার সময়। খাবার সময় ব্যবহার করা হয় এমন কোন জিনিস যা বিয়ের বর বোঝায়? বিয়ের বর। হ্যাঁ, এই যে সেজে যাচ্ছেন যেরকম সেরকম। বরদান। না, বিয়ের বর তাকে কি বলি? পাত্র। রাইট আনসার, পাত্র। আপনারা 7টার মধ্যে 5টা সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 50 পয়েন্টস। খুব ভালো খেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। কিঙ্কিনি বর তো খুব লাজুক, তো এই লাজুক হওয়াতে তোমার কি কি সুবিধে হয়েছে আর কি কি অসুবিধে হয়েছে? সুবিধে বলতে এমনি তো চুপচাপ থাকে বলে অসুবিধাটাই বেশি। একটা সুবিধাটা আমি বলতে পারি, একবারও চোখের পাতা ফেলেনি আজকে। বরের সাথে ঝগড়া হয়? ঝগড়া খুব হয়। কে বেশি করে? আমি। তুমি করো? হ্যাঁ, বুঝতেই পারছি সেটা। তো তোমার রাগ ভাঙানোর জন্য কি করে ও? আমি যখন বেশি রেগে যাই ঝগড়া করে নি, তারপর কথা বলি। তারপরে যখন নিজেরই দরকার পড়ে, বিজনেসের যেহেতু রিলেটেড আছি কাজ করো, ওই জন্য দরকার পড়বেই, তখন নিজেই আসে টুকটুক করে কথা বলতে, এই কাজটা জানো তো হয়নি আমার, এই কাজটা একটু করে দাও। অনিরুদ্ধ তোমার সব থেকে ভালো গিফট কি দিয়েছে 2.5 বছরে? 2.5 বছরে ভালো গিফট আর বলবেন না, আমার প্রথম অ্যানিভার্সারিটাই ভুলে গেছে। এটাই সব থেকে ভালো গিফট। সত্যি সত্যি খুব ভালো গিফট। প্রথম অ্যানিভার্সারিতে সারাটা দিন আমার ঘরে বসে কাটিয়েছি, আর ওর বিজনেসের যত কাজ আছে সেদিনকে পুরো চাপ ছিল, সেদিন আমাকে দিয়ে করিয়ে নিয়েছে। খুব একটু আমার রোমান্টিক নয়, চাপ যে ভুলে গেছে সব। ওকে, অনিরুদ্ধ কিঙ্কিনি এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চলো। বাংলা ছড়ায় আগডুম বাগডুম কি সাজে? ঘোড়া ডুম। চলো। सरजो तेरा चकराए या की डूबा जाए? दिल डूबा जाए। चलो। हिंदी गाने गोरी तेरा गाँव बड़ा केमन? गोरी तेरा गाँव बड़ा। सुहाना। गाना गाओ। प्यारा। दिल चीर के देख तेरा ही की होगा? तेरा ही नाम लिखा।
চলো। লেখার একটা জিনিসের নাম পরপর দুবার বসলে ঔজ্জ্বল্য বোঝায়। লেখার কোনো জিনিসের নাম পরপর দুবার বসলে ঔজ্জ্বল্য বোঝায়। লেখার জিনিস এটা, দুবার পর পর বসলে উজ্জ্বল বোঝায়। বলে দি, চক। উপায় বোঝানো হয় এমন কোন শব্দে হাঁটাচলা করা যায়? উপায় বোঝানো হয় এমন কোন শব্দে হাঁটা চলা করা যায়? উপায় বোঝানো হয়। পথ বা রাস্তা, আমরা বলি না এর পথ নেই, রাস্তা কোথায়, এরকম বলি না। মাথায় পড়া হয় কোনো জিনিসের সাথে বোকা বানানোর সম্পর্ক আছে। টুপি। একদম। ভেরি গুড, খুব ভালো খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 4টে সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 40 পয়েন্ট, 40 পয়েন্ট। থ্যাংক ইউ। এবারে আমরা কথা বলবো একবার বিজন এবং সুমনা। আচ্ছা বিজন, তুমি বলো যে সুমনার কোন গুণটা তোমার সব থেকে বেশি পছন্দ, যেটা ওর ভালো দিক? ও সব জায়গায় খুব সুন্দর মিশে যেতে পারে, সব পরিবেশে খুব সুন্দর মিশে যেতে পারে। মানে আমার কলিগ লেভেলে ওকে নিয়ে দেখেছি, তো সেখানে ও যেমন চট করে মিশে যায়, হয়তো প্রথমবার দেখছি তাদের সঙ্গে যেমন করে মিশে যায়, অন্য জায়গাতে আমার বন্ধু বান্ধব সার্কেল সেখানে খুব সহজে মিশে যায়। আর সুমনা তুমি বলো যে বিজনের কোন গুণটা তোমার সব থেকে ভালো লাগে? কেয়ারিং, ভেরি কেয়ারিং। ভেরি কেয়ারিং, মানে আমাকে বা আমার ছেলেকে খুব কেয়ার করে, সেটা আমার কাছে খুব ভালো লাগে। তোমার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 5.5। এসছে আজকে? আসেনি, মানে ও খুব মিস করছে, খুব জ্বর ওর, মানে ওই জন্য ওর খুব, মানে তুমি যে আমার ওর খুব পছন্দের। ডেলি বলে মামা আজকে মানডে হলেই তাহলে তুমি যে আমার হবে। আজকে যখন পিওর রাউন্ড হচ্ছে ব্লিঙ্কিং, ও কাউন্ট করবে কটা এবারও সানডে হলেই তাহলে কালকে মানডে, তাহলে কালকে কিন্তু তুমি যে আমার। ও যদি ঘুমিয়ে পড়ে, এই রাউন্ডটা তো প্রশ্ন উত্তর অতটা বোঝে না, 5.5 বছর বয়স, ওটা বোঝে না, তো নরমালি তারপর থেকেও একটু ঝিমিয়ে পড়ে, রাতও হয়ে যায়, কিন্তু ও ব্লিঙ্কটা কাউন্ট করতে খুব পছন্দ করে। একটু তোমরা যদি ওকে বলে দাও আসতে পারেনি তো একটু, মানে ও খুশি হবে ওর নামটা যখন ও শুনবে। শিওরলি বলবো, ওর নাম কি? বৈভব। 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 বৈভব, তুমি আজকে আসতে পারোনি, আমরা তোমাকে সবাই খুব মিস করছি। তুমি দেখতে থাকবে তুমি যে এবার, এবং যেরকম দেখবে আবার একটু পড়াশোনাও করতে হবে, তো একটু তাড়াতাড়ি শুয়েও পড়বে। অনেক ভালো থাকবে, গড ব্লেস ইউ। আমাদের সবার তরফ থেকে অনেক ভালোবাসা, অনেক আদর। আচ্ছা, তোমাদের মধ্যে মান অভিমান হয়? বাবা খুব। এই লাস্ট 30-তে হ্যাঁ আমাদের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়, তখন আমার শ্বশুরমশাইরাও আমার বাড়িতে আর কি আমাদের মধ্যে ওই সোশ্যাল নেটওয়ার্ক সাইট নিয়ে একটা আমাদের মধ্যে ফেসবুক নিয়ে, মানে ও খুব মানে ইনসিকিউরিটি ফিল করে, আমাকে ফেসবুক করতে দেবে না। তুমি যেমন আমাকে দাও না, আমিও তোমাকে দেবো না করতে। ওই নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, তো ও এখন রাগের চেটে আমি সংসার করবো না তোমার সঙ্গে, এই সেই মানে যেরকম হয় আর কি হয়েছে। এবার আমরা থাকি কলোনি এরিয়াতে, তো সেখানে ছোট থেকে বড় হয়েছি, ওখানে ফ্ল্যাট কালচার বা কোয়ার্টার কালচার তো নয় যে একে অপরের সঙ্গে মিল নেই, তো এখানে আমাদের সবাই একটা কি বলবো খুব বন্ডিংয়ের মধ্যে আছে, তো গসিপটা খুব তাড়াতাড়ি ছড়ায়। আর ও ওরকম রাগারাগি করছে, আমার শ্বশুরমশাই ওখানে আছে, আর তুই বেশি খুব কথা বলছিস, চল তোকে নিয়ে একটু ঘুরে আসি, মাথাটা ঠান্ডা করে নিয়ে আসি। শ্বশুরমশাই ওকে নিয়ে মাথা ঠান্ডা করতে বেরিয়েছে, পাড়ার লোকে হয়েছে সত্যি করে ঘর ছেড়ে বেরিয়ে চলে গেছে। পুরো ছড়ে যাচ্ছে, ছড়িয়ে ছড়িয়ে এমন নিন্দুকদের মুখে ছাই, আমরা একসঙ্গে আছি, সুখে আছি। বিজন বাবু এবং সুমনা চলে এসো। তুমি যে আমার, ও গো তুমি যে আমার। চল, কথা অনুযায়ী বামন হয়ে কি ধরার কথা বলা হয়? চাঁদ। तेरा मुझसे है पहले का नाता कोई, यूं ही नहीं कि लुभाता कोई। দিল। চলো, ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার কি গো? স্বপ্ন। স্বপ্ন। চলো, কোন আকার চিৎকার চেঁচামেচি বোঝায়? গোল। চলো, কিনারার আগে কোন ফল এলে কিছুই হদিশ না পাওয়া বোঝায়? কুল। চলো, একদম প্রাথমিক কথা বোঝাতে কোন 4টি বাংলা বর্ণের কথা বলা হয়? আরেকবার। একদম প্রাথমিক কথা বোঝাতে কোন 4টি বাংলা? চলো, ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত কোন শব্দ আইন কানুনের সাথেও যুক্ত?
ব্যাডমিন্টন শেষ। ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত কোনো শব্দ যেটা আইন কানুনের সাথেও যুক্ত। আইন কানুন, ভাবো ফট করে আইন কানুন কোথায় হয়? কোর্ট। রাইট আনসার। 7টায় সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্টস। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। বিজন এবং সুমনা আমাদের এই রাউন্ডের উইনার। এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছে কিঙ্কিনি এবং অনিরুদ্ধ। এসো। স্বপ্নে এবং জাগরণে ভাবছি তোমাকেই, তোমায় ছাড়া একবার চলার রাস্তা আমার নেই। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে 9x9 এবং জুয়েলারি স্পন্সর করেছে সাক্ষী। আমাদের এই তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। কাল রাত্রিটা আসলে একটু দুঃখের, তো মানে এই সময়টা বরকে এবং বউকে এই রাত্রিটা আলাদা থাকতে হয়। আমাদের এই খেলাতেও তাই, আমরা বর বউকে ডাকবো, কিন্তু কিছুক্ষণের জন্য বউকে আমরা একটু আলাদা একটা জায়গায় নিয়ে যাব। তার বর এখানে থাকবে এবং বরকে আমরা দুটো প্রশ্ন করব। তারপরে বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন বউকে করা হবে এবং দেখা হবে যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে প্রতি উত্তর আপনারা পাবেন 10 পয়েন্ট, মানে দুটো রাইট আনসার দিতে পারলে আপনারা পাবেন 20 পয়েন্টস। আমরা প্রথমে ডেকে নেব কৌস্তব এবং সুদীপ্তাকে। চলে এসো। তুমি যে আমার, তিন রকমের খাবার আসছে, তিনটেই মাছের প্রিপারেশন। ফিশ কাটলেট, ফিশ ফিঙ্গার, আর এটা হচ্ছে ফিশ চপ। ঠিক আছে, আপনি এবং আপনার স্ত্রী দুজনে মিলে ধরুন বেড়াতে বেরিয়েছেন সন্ধেবেলা, দুজনে মিলে একসাথে এই তিনটের মধ্যে কোনটা খেতে পছন্দ করবেন? ফিশ কাটলেট। ফিশ কাটলেট। কৌস্তববাবু, সেকেন্ড কোয়েশ্চেন, আপনার স্ত্রীর প্রিয় খাবার কি? কোন ধরনের খাবার আপনার স্ত্রী রেস্টুরেন্টে গিয়ে খেতে পছন্দ করে? চাইনিজ। চাইনিজ। নিয়ে এসো। এই তিনটে আইটেম আছে, এই তিনটের মধ্যে কোন আইটেমটা তুমি এবং তোমার বর দুজনে সন্ধ্যেবেলা খেতে পছন্দ করবে? আচ্ছা, এটা কি? এটা হচ্ছে ফিশ কাটলেট, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটা হচ্ছে ফিশ চপ। আমার মনে হচ্ছে এটা ফিশ কাটলেট। ফিশ কাটলেটটা তোমরা দুজনে মিলে একসঙ্গে পছন্দ করবে খেতে, এবং দ্যাট ইজ আ রাইট আনসার। রাইট আনসার দিয়েছো, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস, 10 পয়েন্ট। এবারে পরের প্রশ্ন, যে তোমরা এক্ষুনি বলছিলে যে তুমি বেশ হেলথ কনসিয়াস এবং খাওয়া দাওয়ার ব্যাপারে তুমি বেশ ভেবেচিন্তে খাও। তো যদি বাইরে খেতে যাও, যদি রেস্টুরেন্টে খেতে যাও, কোন ধরনের খাবার খেতে তুমি বেশি পছন্দ করবে? আমার ফার্স্ট প্রেফারেন্স চাইনিজ। তোমার ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে চাইনিজ। তুমি চাইনিজ পছন্দ মানে করো? একটা ধরনের একটা টাইপের খাবার যদি বলেন তাহলে চাইনিজ। চাইনিজ, তাই তো? শিওর তো? আমি তো চাইনিজই প্রেফার করি। আমরা কিন্তু তোমার বরকে জিজ্ঞেস করেছি, ও উত্তর দিয়েছে। ও তো জানে যে আমি বাইরে গেলে জেনারেলি আমার ফার্স্ট প্রেফারেন্স চাইনিজ হয়, এবং সেটা নিয়ে আমাদের মধ্যে একটু মতবিরোধ হয়ে যায়। কেন, উনি কি পছন্দ করেন? ও একদম চাইনিজের একদম ওর বক্তব্য যে চাইনিজ বা নুডলস খেয়ে কারোর পেট ভরতেই পারে না। And that was the right answer. কৌস্তব বলেছে যে তুমি চাইনিজ খেতে খুব পছন্দ করো, এবং ও পছন্দ করে না, ও নর্থ ইন্ডিয়ান এবং মোগলাই এই ধরনের খাবার খেতে বেশি পছন্দ করে, এবং তুমি রাইট আনসার দিয়েছো, তুমি চাইনিজ তোমার ফেভারিট। তার জন্য তোমরা পেলে 10 + 10 20 পয়েন্টস। খুব ভালো খেলেছো তোমরা দুজনে মিলে, থ্যাংক ইউ সো মাচ। আসুন অমিতাভ বাবু এবং শ্রাবণী দি। তুমি যে আমার, দেখি কি আসছে আপনার জন্য। 3 রকম ডিজাইনের বেতের চেয়ার। প্রথমটা একটা হাতলওয়ালা বেতের চেয়ার, দ্বিতীয়টা হাতল ছাড়া বেতের চেয়ার,
আর তারপরেরটা ইজি চেয়ার। এই তিনটের মধ্যে কোনটা আপনি আপনার বাড়ির জন্য কিনবেন? রকিং চেয়ার। রকিং চেয়ার, ওটার মধ্যে দুলে দুলে বউয়ের সাথে গল্প করবেন। সেকেন্ড কোয়েশ্চেন, কোন ধরনের পোশাক পরতে আপনি সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করেন? আমি ওয়েস্টার্ন আউটফিট, প্যান্ট অ্যান্ড শার্ট। ওটাতে কমফোর্টেবল ফিল করেন? কমফোর্টেবল। ওকে, নিয়ে এসো। এখানে 3 ধরনের চেয়ার আছে। একটা হাতল দেওয়া চেয়ার, একটা আছে হাতল ছাড়া একটা চেয়ার, আর একটা হচ্ছে ইজি চেয়ার। এই তিনটের মধ্যে কোনটা অমিতাভ বাবু কিনবেন তার বাড়িতে রাখার জন্য এবং বারান্দায় বেশ? রকিং চেয়ারটা। प्यार का तोहफा तेरा স্যার এদিকে চলে আসুন। দেখুন जीवन मेरा, प्यार का तोहफा तेरा আপনি এখানে বসুন, है जीवन দিদি এটা দোলান। दिल के सहारे मैंने पा लिए, इनको और क्या And that was the right answer. Correct answer দিয়েছেন অমিতাভ বাবু। বলেছিলেন যে ইয়েস রকিং চেয়ার, ইজি চেয়ার, অ্যান্ড দিদি বলেছেন তার জন্য আপনারা পেয়েছেন 10 পয়েন্টস। প্লিজ অমিতাভ বাবু কি ধরনের পোশাক পরতে সব থেকে বেশি স্বচ্ছন্দ বোধ করেন? স্যুট। স্যুট মানে প্যান্ট শার্ট স্যুট। প্যান্ট শার্ট স্যুট, একটু মানে ওয়েস্টার্ন প্যাটার্নের, ইংলিশ প্যাটার্নের। মানে কোনটা নেব? মানে স্যুট পরতে বেশি পছন্দ করে। সবসময় স্যুট পরবে? আমি বলেছি সবসময় বেশি পছন্দ করবেন, স্বচ্ছন্দ থাকবেন। সেটা ভ্যারি করে বিভিন্ন মানে অকেশন অনুযায়ী। যেমন বিয়ে বাড়িতে ধুতি পাঞ্জাবি পরতে ভালোবাসে, কোনো এমনি পার্টিতে গেলে। না, আমার প্রশ্নটা হচ্ছে যে সব সময় কি ধরনের পোশাক পরতে। আমি আপনার কাছে এটাই বলার চেষ্টা করছি যে সব থেকে বেশি যদি স্যুট নিই তাহলে স্যুট নেব, যদি প্যান্ট শার্ট নিই প্যান্ট শার্ট নেব, যদি ধুতি পাঞ্জাবি নিই ধুতি পাঞ্জাবি নেব। প্যান্ট শার্ট। প্যান্ট শার্ট ধরবো। একদম রাইট আনসার। অমিতাভ বলেছিলেন যে প্যান্ট শার্ট আমি সব থেকে বেশি কমফোর্টেবল, স্বচ্ছন্দ বোধ করি, এবং ফাইনালি শ্রাবণীদি আপনিও বলেছেন যে প্যান্ট শার্ট, এবং তার জন্য আপনারা পেলেন 10 পয়েন্টস, তার মানে আপনারা টোটাল পেলেন 20 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ। বিজন বাবু এবং সুমনা এসো। তুমি যে আমার দেখি কি আসছে আপনার জন্য এবার। তিনটে ইভেন্ট চাইম দাদা, 3 রকম ডিজাইনের। তো এই তিনটের মধ্যে আপনি এবং বৌদি দুজনে মিলে কোনটা পছন্দ করে কিনবেন নিজেদের বাড়িতে রাখার জন্য? আছে বাড়িতে? আই থিঙ্ক ঘন্টা। কেন? ঘন্টা দেওয়া আছে ওটা। ঘন্টা আছে বলে ভালো লাগছে। এইটা? হ্যাঁ, এটা পছন্দ হয়েছে। বউয়ের এটা পছন্দ হবে তো? বোধ করি হবে। ওকে। দ্বিতীয় প্রশ্ন দাদা, কোন সময় আপনার স্ত্রী আপনার কথা একদম ভুলে যায়? 3টে অপশন। ফোনে কথা বলার সময়, টিভি দেখার সময়, না শপিং করতে বেরোলে? শপিং করার সময়। শপিং একদম ভুলে যায়। ওকে, নিয়ে এসো। এখানে উইন্ডচাম 3 রকমের আছে, রাইট? এর মধ্যে তোমরা দুজনে মিলে কোনটা পছন্দ করবে বাড়ির জন্য? এইটা নয়, এই দুটোর মধ্যে একটা আছে তোমাদের বাড়িতে? আছে? হ্যাঁ, এইটা ধরবো। এইটা বা এইটার মধ্যে একটা। আচ্ছা, এইটা। ঘন্টা পছন্দ করেন? তুমি পছন্দ করো? একটু বাজবে, বাজে তো সব এইগুলো বাজে তো। এইটা থাক, আর না ভুল হলে ভুল। এইটাই কোনটা? মাঝখানেরটা। ঘন্টা নয়? না, ঘন্টা না। শিওর? তাহলে ঘন্টা। ঘন্টাটা ধরি? ঘন্টা থাক। চলো এসো। কোনটা বলেছিল রচনা, বিজন বাবু? এই যে আপনি বলুন আপনার বউকে। ঘন্টা। And ঘন্টা was the right answer, মানে লাস্টেরটা, এবং তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। ভেরি ওয়েল প্লে। এবারে তারপরের প্রশ্ন, কোন সময় একেবারে কোনো একটা পার্টিকুলার সময় যখন তুমি বরের কথা একেবারে ভুলে যাও?
আমি তোমাকে অপশন দেবো। ভুলে যাই। হ্যাঁ, মানে ওর কথা একেবারে ভুলে যাও। অপশন দিচ্ছি, একটা হচ্ছে টিভি দেখার সময়, একটা হচ্ছে ফোনে গল্প করার সময়, আর একটা হচ্ছে শপিং করার সময়। শপিং করার সময় ভুলে যাও, একেবারে বড় কথা ভুলে যাও। একদম, এটা কনফিউশন নেই, এখানে কোনো কনফিউশন নেই। আর আমি কনফিউজ করব না। বিজন বাবু বলেছেন যে শপিং করার সময় আমি বাইরে থাকলেও আমার কথা ভুলে যায়, এবং রাইট আনসার দিয়েছে এবং বউ কারেক্ট কথা বলেছেন, তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস, আমাদের টোটাল 20 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ বিজন বাবু, থ্যাংক ইউ। এই রাউন্ডে 3 জন দম্পতি 2টি করে প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে, তাই 3 জনেই রাউন্ড উইনার। প্লিজ আসুন। এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন অমিতাভ বাবু এবং শ্রাবণী দি। আসুন। শুরু করছি আমাদের 4th রাউন্ড, ফুলসজ্জা। ফুলসজ্জা রাউন্ডে কি হবে জানেন? স্ত্রীকে এখানে বসিয়ে রেখে বরেরা যাবে আমাদের গোলক ধাঁধার ভিতরে আংটি নিয়ে আসতে বউয়ের জন্য। সেখানে অনেক আত্মীয় স্বজন আছে, তাদের সাথে পরিচয় হবে, আনন্দ হবে, অনেক মেমোরেবল মুহূর্ত ক্রিয়েট হবে। হ্যাঁ, সেগুলো হাসি মুখে সুন্দরভাবে এনজয় করে ফিরে আসবেন। ঠিক আছে, যে তাড়াতাড়ি ফিরতে পারবেন তিনি 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। প্রথমে কৌস্তব এবং সুদীপ্তা। তুমি যে আমার महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा। ব্যাপারটা কি জানো, তুমি সংসারে যতই কাজ করো, উদয় অস্ত পরিশ্রম করো, কিন্তু মন কারোর পাবে না গো। আমারই অবস্থাটা বলি, সেই ভোরবেলা কখন উঠে অফিস যাই, আর রাত্রিবেলা হন্তদন্ত হয়ে খেটে খুঁটে ক্লান্ত হয়ে বাড়ি ফিরি, আর আমার কি অবস্থা করে জানো তোমার শাশুড়ি মা? সকালে উঠি অফিসে ছুটি, সারাদিনে খেটে খুঁটে বাড়ি এসে জিরোবো, বউ অমনি করায় পিটি। 1 2 3 সকালে উঠি। আমি অনেক সকালে উঠেছি জামাই। তুমি কখন উঠেছো আংটি আনার জন্য? হ্যাঁ, কখন উঠেছো আংটি আনার জন্য? আমি অনেক কি মিষ্টি জামাই, খুব সুন্দর, খুব ভালো জামাই আমার। জানো জামাই, এইসব ভাটের কথা বলে তোমার শ্বশুর, আসলে শ্বশুরটা না একদম ভুঁদায়। এই যে দেখলে ধুতি পরে, একদিন কি করেছে, ওনা প্যান্ট পরে বাইরে বেরিয়ে গেছিল, আর সবাইকে বলছে ওই প্যান্টটা নাকি আমি ওকে সারপ্রাইজ গিফট করেছি। এই শোনো না, তুমি কি আংটি খুঁজবে? আংটি দেখো দেখো, আংটি খুঁজবে কোথায় দেখো। কৌস্তব নিয়ে এসছে সুদীপ্তার জন্য আংটি, মাত্র 2 মিনিট 55 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো। আসুন বিজন বাবু। তুমি যে আমার
ना कोई वारंटियां रे तूने मारी एंट्रियां পেটের অবস্থা খুব খারাপ জামাই। বললামই তো সেই সকালবেলা উঠি, রাত্রিবেলা তো ভালোভাবে ঘুম হয় না। একটা জিনিস তোমার কাছে চাইছি, দেবে? কি? দাও থানকুনি, খাবো থানকুনি, পেটের আওয়াজ শুনি, গেঁদাল পাতা পেয়ে গেছি, থানকুনি আনতে যাব ডানকুনি। খুব অবস্থা খারাপ জামাই, খুব অবস্থা খারাপ। কত হন্তদন্ত হয়ে ক্লান্ত হয়ে গেছে আমার জামাইটা। এ বাবা, চুলগুলোও তো এলোমেলো হয়ে গেছে। দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, তোমার জন্য আমি একটা জিনিস রেখেছি। কোথায় গেল সেই জিনিস? দেখি দেখি দেখি। আমি আমি তুমি না আমার জামাই, আমি তোমাকে জামাই আদর করে দিচ্ছি, তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা জামাই, জামাই তোমার এমনি গরমে কষ্ট হচ্ছে না তো? তা হচ্ছে, একটু একটু হচ্ছে না, বেশি হবে না। কেন বলো তো? কেন জানো? মানে সঙ্গে গড়ের মাঠ আছে তো, গড়ের মাঠে প্রচুর হাওয়া দেয়। তোমার কোনো চিন্তা নেই। আচ্ছা এই যে তোমাকে আরাম দিচ্ছি, একটু শীতই করে দিই, দাঁড়াও। আচ্ছা তোমার বউয়ের নাম কি জানো? সুমনা। তোমার মাথায় আরাম দিচ্ছি, তুই আরাম করে ঘুমো না, কোনো চিন্তা নেই। আপনার মেয়ে তো একা আছে, আপনারই তো মেয়ে। ও মা, একা থাকবে কেন? আপনারই তো ওখানে বাঁধা আছে, কোনো একা নেই বাবা, তুমি ভুল করছো। ফুলসজ্জা করতে যাবে বলে কথা, তা না, না সেজে এলোমেলো চুলে চলে যাচ্ছে। अरे सुन के देख सब दिखेगा जिंदगी मुट्ठी में जकड़ अरे सुन के देखो। বিজন নিয়ে এসে সুমনার জন্য আনছি মাত্র 3 মিনিট 16 সেকেন্ডে। ভেরি ওয়েল প্লে। এই রাউন্ডের উইনার কৌস্তব এবং সুদীপ্তা। এসো। সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ড রিং ওকে করিয়ে শুরু করছি আমাদের শেষ রাউন্ড, অমর সঙ্গীত। এখানে আমরা নেব তোমাদের বোঝাপড়ার পরীক্ষা। তোমরা পাশাপাশি থাকবে, কিন্তু তোমাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। তোমরা একে অপরকে দেখতে পাবে না। প্রথমে প্রশ্ন মেয়েদেরকে করব, প্রশ্ন শোনার পরে বোর্ড দেখাবে যে পারবে কি পারবে না হাজবেন্ড উত্তর দিতে। তারপরে হাজবেন্ডের উত্তর নেব, যদি পারবে দেখাও এবং হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে 20 পয়েন্টস, পারবে দেখাও হাজবেন্ড ভুল উত্তর দেন তাহলে -20 পয়েন্টস, যদি পারবে না দেখাও হাজবেন্ড সঠিক উত্তর দেন তাহলে 0 পয়েন্ট, কারণ তুমি পারবে না দেখে। যদি পারবে না দেখাও এবং হাজবেন্ডও উত্তর দিতে না পারেন তাহলেও 0 পয়েন্ট। ঠিক আছে? কারণ তোমরা যা দেখাবে তার উপরই স্কোরিং ডিপেন্ড করবে। আর এই রাউন্ডটা চলাকালীন একে অপরের সাথে কথা বলবে না, আমাদের সাথেও কথা বলবে না, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না। যদি মনে হয় রিপিট করার আছে এরকমভাবে দেখাবে, আমরা রিপিট করব, বাট কথা বলতে পারবে না। ওকে, ক্লিয়ার? তাহলে পজিশনে চলে যাও প্লিজ। তুমি যে আমার কৌস্তব এবং সুদীপ্তা, তোমাদের পয়েন্টস হচ্ছে এখন 159। বিজন এবং সুমনা, তোমাদের পয়েন্টস হচ্ছে এখন 159। মানে দুজনের স্কোর হচ্ছে একেবারে সমান। তাই জন্য খেলাটাও তোমাদের কাছে খুব ইম্পর্টেন্ট এই লাস্ট রাউন্ডটা। ঠিক আছে, শুরু করব আমরা। প্রথম প্রশ্ন সুদীপ্তা। রাস্তায় যত গাড়ি জমা হয়ে গেল, ব্রেকফাস্টে পাউরুটি সঙ্গী খুঁজে পেল।
ওকে, এবার কৌস্তব বলবে। জ্যাম। বুঝিয়ে দাও। রাস্তায় অনেক গাড়ি জমা হয়ে গেলে জ্যাম হয়ে যাচ্ছে, আর সকালবেলা ব্রেকফাস্টে আমরা পাউরুটির সাথে জ্যাম খাই। একদম রাইট আনসার। রাইট আনসার। সুদীপ্তা দেখিয়েছে পারবে এবং কৌস্তব রাইট আনসার দিয়েছে এবং তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 179। ভেরি ওয়েল প্লেড। বিজন এবং সুমনা তোমাদের স্কোর হচ্ছে এখন 159। প্রশ্ন সুমনা তোমার জন্য। শেষ 2 অক্ষরে গলায় বাঁধি তাকে, উঠছে ঘুড়ি আকাশে, কন্ট্রোল হাতে থাকে। শেষ 2 অক্ষরে গলায় বাঁধি তাকে, উঠছে ঘুড়ি আকাশে, কন্ট্রোল থাকে হাতে। অনুমান করেছে বিজন, তুমি বলবে। লাটাই। কেন? লাটাই হচ্ছে ঘুড়ি ওড়াতে গিয়ে লাগে, আর শেষ 2 অক্ষরে টাই তো। And that was the right answer. সুমনা দেখিয়েছে পারবে না, তাই তো দেখালে? কি দেখালে? এটা দেখিয়েছো? সুমনা দেখিয়েছে পারবে এবং রাইট আনসার দিয়েছে বিজন এবং তার জন্য পেলে তোমরা +20, তার মানে তোমাদেরও স্কোর হয়ে গেল এখন 179। প্রশ্ন সুদীপ্তার দিকে। এক আঙুলের খেল, টিভি ফ্যান চলে, কখনো অফ কখনো অন, মনে করে দাও বলে। এক আঙুলের খেল, টিভি ফ্যান চলে, কখনো অফ কখনো অন, মনে করে দাও বলে। অনুমান করেছে সুদীপ্তা, এবারে প্রশ্ন তুমি বলবে। সুইচ। কেন? সুইচ অন করলাম, পাখা চলছে, টিভি চলছে। সুইচ অফ করলে এক আঙুলেই ওটা করা হয়, আর জেনারেলি আমরা পাখা টিভি বন্ধ করতে ভুলে যাই, সুইচ অফ করতে ভুলে যাই, সেজন্য মনে করিয়ে দিতে হয় আমাদের এটা একটু। And that was the right answer. সুদীপ্তা দেখিয়েছে পারবে এবং রাইট আনসার দিয়েছে কৌস্তব এবং তার জন্য পেলে তোমরা +20 এবং তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 199। সুমনা এবং বিজন তোমরা আছো 179 পয়েন্টসে। তোমাদের জন্য এবারে প্রশ্ন। এক ধরনের আচার, চেটে পুটে খেলাম, পুরনো যখন ঘাটলে প্রবাদেতে পেলাম। আরেকবার বলবো। এক ধরনের আচার, চেটে পুটে খেলাম, পুরনো যখন ঘাটলে প্রবাদেতে পেলাম। করেছে অনুমান, এবারে বিজন তুমি বলবে। বলবো আরেকবার প্রশ্নটা। এক ধরনের আচার, চেটে পুটে খেলাম, পুরনো যখন ঘাটলো, পুরনো যখন ঘাটলো প্রবাদেতে পেলাম। প্রবাদে পাওয়া যায়, পুরনো ঘাটলে। সুমনা অনুমান করেছে কিন্তু বলতে হবে, সময় চলে যাচ্ছে। পুরনো যখন ঘাটলে প্রবাদেতে পেলাম। পুরনো কাসুন্দি ঘাটা হয়। বলো তাহলে কি? কাসুন্দি। কনফিডেন্স নিয়ে বলো। কাসুন্দি। কেন? পুরনো কাসুন্দি ঘাটা বলে কোনো কিছু পুরনো জিনিসকে তুলে আনাকে পুরনো কাসুন্দি ঘাটা বলে। ওটা তো একদম শস্যেরই আচার। প্রবাদও আছে তো একটা, এটা একটা প্রবাদও আছে। আমরা আর আমরা চেটেপুটে খাই। চেটেপুটে খাই। আচার। আচার হচ্ছে সর্ষের আচার, ওটা তো অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে তৈরি ওটা আচার টাইপেরই জিনিস। বিজন সঠিক উত্তর দিয়েছে কিন্তু সুমনা আসলে বুঝতে পারেনি, তাই জন্য দেখিয়েছে যে পারবে না। এবং আমরা তোমাকে কি দেখি, চোখে দেখো, দেখো। And that was the right answer. +20 পেয়েছো, তার সঙ্গে তোমাদের স্কোর আবার হয়ে গেল 199। তার মানে বিজন এবং সুমনা স্কোর হয়েছে 199, কৌস্তব এবং সুদীপ্তার পয়েন্টস আছো 199। এবার লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য। ইঞ্জিনে চলে গাড়ি, এর 3 চাকা, গ্রাফ বসলে শেষে সিগনেচার কাকা। কৌস্তব। অটো। বুঝিয়ে দাও। ইঞ্জিনে চলে, 3 চাকার অটো হয়, আর অটোগ্রাফ, গ্রাফে শেষে বসলে অটোগ্রাফ হলে আমাদের প্রসেনজিৎ বাবু আছেন, সিগনেচারে কাকা বাবু আছেন। ওকে, রাইট আনসার।
তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 219। ভেরি ওয়েল প্লেড। এবারে হচ্ছে তোমাদের জন্য শেষ প্রশ্ন। এখন যেখানে তোমরা দাঁড়িয়ে আছো সেখানে যদি তোমরা রাইট আনসার দিতে পারো তাহলে আমাদের এইবারে দুজনেরই 1 পয়েন্ট সমান সমান জায়গায় গিয়ে দাঁড়াবে। আর যদি উত্তর দিতে না পারো তাহলে আজকের উইনার হবে সুদীপ্তা এবং কৌস্তব। শোলেতে দারুণ হিট, মাথা লেজো আছে। শোলেতে দারুণ হিট, মাথা লেজো আছে, মূল্যবান সর্বদা মানুষের কাছে। অনুমান করেছে, এবারে বলতে হবে বিজন তোমার। আরেকবার বলবো প্রশ্নটা। শোলেতে দারুণ হিট, মাথা লেজো আছে। শোলেতে দারুণ হিট, মাথা লেজো আছে, মূল্যবান সর্বদা মানুষের কাছে। মূল্যবান সর্বদা মানুষের কাছে। শোলেতে দারুণ হিট, মাথা ও লেজ। ওগুলোতে তো ঘোড়া ছিল, তো মাথা ও লেজ আছে। বাসন্তী বলে একটা ঘড়ি ছিল, ওটা খুব হিট, যার মাথা লেজ দুটোই আছে, কিন্তু কিন্তু তার সঙ্গে মানুষের কাছে সর্বদা কি করে হলো? আর একটা কিছু ছিল যেটা লোকের মনে পড়ে শোলেতে। ছবিটার গল্পের একটা ওলট পালট করে দেয় জিনিসটা। আমি এত বড় ক্লু দিয়েছি, গল্পটার ছবিটা দেখে মানুষের মানে গল্পটার পুরো ওলট পালট করে দেয় একটা জিনিস। তাড়াতাড়ি বলতে হবে, এবার সময় চলে যাচ্ছে। এবং মানুষের কাছে মূল্যবান। কয়েন, কয়েন, সোলের কয়েন, রাইট। অমিতাভের কয়েনটা, যেটা দুদিকেই সেম ছিল। কয়েন, হেড আর টেল থাকে কয়েনের। হেড মানে মাথা, টেল হচ্ছে লেজ, রাইট। কোনটা বলো, ঘোড়া না কয়েন? কয়েন। অ্যান্ড রাইট আনসার দিয়েছেন বিজন এবং সুমনা দেখিয়েছিল পারবে, এবং তার জন্য তারা পেল +20 এবং টোটাল স্কোর হয়ে গেল বিজন এবং সুমনার 219। সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যাক। বিজনের স্কোর 219। কিন্তু 5th রাউন্ডের পরেও আমরা আমাদের উইনারকে পেলাম না। এটাও রেকর্ড আজ অব্দি হয়নি, প্রথমবার। এই টাইটাকে আমাদের ভাঙতে হবে, তাই জন্য আমরা একটা টাই ব্রেকার খেলা খেলবো, কারণ দুজনেরই স্কোর সেম, বাট উইনার একজন কি হতে হবে। আমরা শুরু করেছিলাম শুভ দৃষ্টি রাউন্ড দিয়ে, আমরা আরও একবার শেষ করব শুভ দৃষ্টি রাউন্ড দিয়ে। কে কতক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকতে পারে। তাহলে আমরা প্রথমে ডেকে নেবো কাকে? কৌস্তব, সুদীপ্তা, চলে এসো। শুরু করছি, তোমাদের টাইম স্টার্টস নাও। मेरे हम सफर एक जरा इंतजार सुन सदाएं दे रही है मंजिल प्यारे। ওকে, প্রথম চোখের পাতা ফেললো সুদীপ্তা 15 সেকেন্ডসে। এবার আমরা ডেকে নেব বিজন এবং সুমনাকে। যদি 15 সেকেন্ডের বেশি সময় তোমরা একে অপরের দিকে চোখের পাতা না ফেলে তাকিয়ে থাকতে পারো, তাহলে আজ তোমরা হবে আমাদের এই তুমি যে আমাদের উইনার। তোমাদের টাইম স্টার্ট নাও। হেঁটেছি স্বপ্নের হাত ধরে, পেরিয়ে রাত একাকি ভরে, দেখেছি কতবার নাম ধরে যে তোমার মিলেছে দুই ডানা বৃষ্টিতে, খেয়ালি কোন না সৃষ্টিতে, খুঁজেছি অনিবার ডাকে কে আমায় দাও বলে। And the winner is Sumana and Bijon. Finally, আজকের উইনার হচ্ছে তোমরা দুজন, বিজন and Sumana. Very well played. কতক্ষণ একে অপরের দিকে তাকিয়েছিল জানো? 41 সেকেন্ডস। কৌস্তব এবং সুদীপ্তা, তোমরা দুজনেও খুব ভালো খেলেছো। চলে এসো। জি বাংলা
এবং সেনকো গোল্ডের তরফ থেকে ডায়মন্ডের লকেট দেওয়া চেন পরিয়ে দেবো। জি বাংলার তরফ থেকে এই ডায়মন্ড রিং বরের জন্য। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, ব্যাগ, মিষ্টি, জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9x9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেনকো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার, এছাড়াও তোমার স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে গিফট হ্যাম্প। আশা করি আজকের পর্ব আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং প্রেমে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের তুমি যে আমার প্রতি সোম মঙ্গল বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি।